আমরা ধীরে ধীরে কিছুটা সুপারইম্পোজের দিকে অগ্রসর হব। আমাদের এই লেসনটি মূলত কোনো হাস্যকর পরিস্থিতি তৈরি করার জন্য নয়, তবে আমাদের এই লেসনটির মাধ্যমে আপনারা একটি ধারণা পাবেন, যার মাধ্যমে আপনারা মূলত ছবির উপরে আরও ইফেক্টিভ ওয়ার্ক করতে পারবেন। অর্থাৎ ছবিতে যে জিনিসটি নেই সেই জিনিসটি কিভাবে আনা সম্ভব তা মূলত আমাদের এই ওয়ার্কআউটের মাধ্যমে আমরা জানবো। তো মূলত আমরা বর্তমানে যে ইমেজটি দেখতে পাচ্ছি কিছুটা হাস্যকর হলেও বলতে হয় যে এই লোকটির মাথায় যে চুল রয়েছে তা মূলত আমরা ফেলে দেব, অর্থাৎ এই লোকটির মাথাটি পুরোটি আমরা ন্যাড়া মাথায় পরিণত করব। এবং আসুন দেখা যাক কিভাবে এই ধরনের কাজ করা সম্ভব। শুধু একটু আর্টিস্টিক অ্যাবিলিটি, মন 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 মানসিকতা থাকলেই মূলত এ ধরনের কাজ করা যায়। আমরা প্রথমে ছবিটির রেজুলেশন সম্পর্কে ধারণা রাখবো, যে ছবিটির কোয়ালিটি এবং ছবিটির তে আমরা যে কাজটি করতে যাচ্ছি তার অ্যাঙ্গেল সম্পর্কে। অর্থাৎ আমরা যেহেতু তার ফোরহেড অর্থাৎ হেডের উপর কাজ করব, তাই তার হেডের অ্যাঙ্গেলটি সম্পর্কে আমাদের পারফেক্ট ধারণা রাখতে হবে। সাপোজ আমাদের এখানে যেই আমরা লোকটির যে মাথাটি দেখতে পাচ্ছি তার যে অবস্থান অ্যাঙ্গেল, তা যদি আমরা কল্পনা করি, এটি মূলত একটি বৃত্ত থেকে বৃত্তর মতো করে কল্পনা করলে এই বৃত্তটি মূলত কিছুটা অ্যাঙ্গেলিক পজিশনে রয়েছে। সো আমাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে যে এই লোকটির মাথায় যদি চুল না থাকতো তাহলে তা কি অ্যাঙ্গেলে কতটুকু পরিমাণে দাঁড়াতো। আর আমাদের এই ইমেজের সবচেয়ে সুবিধা হলো যে এই লোকটির মাথায় এমনিতেই কিছুটা চুলের অভাব রয়েছে, অর্থাৎ তার কপালটি দেখা যাচ্ছে, অর্থাৎ তার কপালের যে কালার তা আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের এই কাজটি করতে আরও বেশি বেশি বেনিফিট এনে দেবে। সো প্রথমে আমরা যে কাজটি করব, যে ছবিটি বর্তমানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে ছবিটিকে কপি করে এনে নর্মাল একটি লেয়ারে ফেলবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করলাম। এবার ছবিটি যেহেতু রেজুলেশন বেস, তাই ছবিটি ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে বর্তমানে আলাদা একটি ডিফারেন্ট লেয়ারে আসবে, তাতে করে একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি বর্তমানে অলরেডি একটি লেয়ারে চলে এসেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এই ছবিটিকে কাট করে নেব। সেক্ষেত্রে কন্ট্রোল এ ধরে আমরা ডেল প্রেস করব, সরি কন্ট্রোল এ দিয়ে মাস্কিং এনে ডেল প্রেস করব, সরি ফর মিস্টেক। এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সম্পূর্ণভাবে খালি থাকবে, যা মূলত আমাদের কাজের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে। এরপর আমরা যে কাজটি করব, যে এর যে হেয়ার পয়েন্ট রয়েছে তা মূলত আমরা মাস্কিং করব। আমরা পলিগনাল ল্যাসো টুল দিয়ে এই হেয়ার পয়েন্টটি মাস্কিং করব। আমরা ছবিটিকে একটু জুম রেজুলেশনে নিয়ে যাই যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। এবার আমাদের যে অংশটুকু কাটা দরকার আমরা মূলত সেই অংশটুকু কাটবো। আমরা এখানে তাড়াহুড়ো করলে মূলত আমাদের যে কাজটি করেছি তা মূলত আমরা ধরা পড়ে যাব। সেই ক্ষেত্রে আমরা কিছুটা সহনশীলতার পরিচয় দেব। আমরা খুব ধীরে ধীরে ছবিটিকে কাটবো। যেমন শেড রয়েছে তা আমরা বাদ দেব। এখানে যেহেতু চুল কেটে ফেলছি তাই চুলের কোনো ছিটে ফোঁটা আমরা রাখবো না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চশমার লেয়ার রয়েছে এবং এখানে কানের যে পোর্শন তাও রয়েছে। আমরা আহ, এগুলো আমরা ভরাট করব। যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ন্যাড়া মাথা করা, তাই আমরা তার দিকে বেশি নজর দেব। এভাবে করে আমরা ছবি থেকে হেয়ার পয়েন্ট সম্পূর্ণভাবে তুলে ফেলতে পারি।
এরপর আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে যে হেয়ার পয়েন্ট রয়েছে তাকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব। এবার এই হেয়ার পয়েন্ট ওয়াইজ আমরা মাস্কিং করে আমরা মেইন ছবি থেকে হেয়ার পয়েন্ট সম্পূর্ণভাবে তুলে দেব ডিলিট করে। আর যেই আমাদের হেয়ার রয়েছে এখানে আমরা এইচ দিয়ে উল্লেখ রাখবো যাতে করে আমাদের ভবিষ্যতে সুবিধে হয়, এবং হেয়ারের লেয়ারটি আমরা টোটালি অফ করে দেব। কন্ট্রোল ডি দিয়ে মাস্কিং তুলে দেব। এবার আমরা মোটামুটি ছবিটিকে হেডলেস অর্থাৎ হেয়ারলেস অবস্থায় পাচ্ছি। এবার আমরা কল্পনা করব যে এই লোকটি সত্যিকার অবস্থায় যদি ন্যাড়া থাকতো তাহলে তার কি অবস্থা দাঁড়াতো। তো সেক্ষেত্রে আমরা বর্তমানে যে কাজটি করব তা হচ্ছে এ ধরনের একটি পজিশনে এসে আমরা মূলত একটি বৃত্ত কল্পনা করব, কিছুটা গোলাকৃতি, এবং তার হেড কল্পনা করব কিছুটা ডিম্বাকৃতির। সরি, আমরা কিবোর্ড থেকে এভাবেও মুভ করিয়ে নিতে পারি। এবার আমরা আলাদা একটি লেয়ার নেব এর জন্য, এবং এখানে একটি কালার গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব, যা মূলত আমরা ছবিটির যে কালার রয়েছে অর্থাৎ এর যে কপালের যে কালার রয়েছে তার উপর নির্ভর করে তৈরি করব। সাপোজ আমরা এই কালার বাকেট সিলেক্ট করলাম। কালার বাকেট সিলেক্ট করে আমরা ছবিটির যে হোয়াইট পজিশন, আমরা যদি নাকের দিকে লক্ষ্য করি তাহলে সেই পজিশন থেকে আমরা কালার পেতে পারি। আর একটু হোয়াইট যদি চাই আমরা এভাবে কালার সিলেক্ট করব। একটি কাঙ্ক্ষিত পজিশনে আসলেই মূলত আমরা কাজ শুরু করব। এরপরে আরও একটি কালার বাকেট নেব এবং ডার্কার যেই পজিশনটি রয়েছে তা আমরা সিলেক্ট করব। এরপর গ্রেডিয়েন্টের বাড়তি কালারগুলো আমরা ফেলে দেব। আরও একটু উজ্জ্বল একটি কালার আমাদের প্রয়োজন। সো সেক্ষেত্রে আমরা তার এখানে যে নেকের কালারটি রয়েছে এখান থেকে মূলত আমরা কালার সিলেক্ট করার চেষ্টা করি, দেখি পাওয়া যায় কিনা। তবে এখানে সরাসরি সিলেক্ট করলে মোটামুটি আমরা একটু উজ্জ্বল কালার পাবো। কিছুটা আর্টিস্টিক মাইন্ডের পরিচয় আপনাকে দিতে হবে, না হলে সম্ভব নয়। এরপর আমরা ওকে করব, এবং গ্রেডিয়েন্টের যে সার্কেল ওয়াইজ রয়েছে সেইখান থেকে মূলত আমরা সিলেক্ট করে আমরা মূলত এভাবে টেনে একটি চেষ্টা করে দেখি যে আমাদের গ্রেডিয়েন্ট কি অবস্থায় দাঁড়ায়। এরপর আমরা এই লেয়ারটিকে নিচের লেয়ারে নিয়ে আসি, এতে করে মোটামুটি আমি একটি পজিশন পাবো। এবার আমরা যে কাজটি করব কন্ট্রোল ডি দিয়ে আমরা এটিকে তুলে দেব, এবং অ্যারো পয়েন্টার নিয়ে কন্ট্রোল টি প্রেস করব, এবং এর মেজারমেন্টটা আমরা কিছুটা মিলিয়ে নিব। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার একটি মাথার একটি অ্যাঙ্গেল রয়েছে, তাই সেইভাবে আমরা কল্পনা করে সার্কেলটিকে একটু ঘুরিয়ে দেব, এবং যে অংশটুকু চাপানো দরকার আমরা তার চেষ্টা করব। কিছুটা ডিম্বাকৃতির। ওকে, এই পয়েন্টে আমরা অ্যাপ্লাই করলাম, এবং সবচেয়ে মজার যে কাজটি করতে হবে এই ইমেজটিকে বর্তমান ইমেজ অর্থাৎ যে ইমেজটি রয়েছে তার সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব, অর্থাৎ মার্জ করে দেব। মার্জ ডাউন বললেই এই কাজটি হবে। সো আমাদের এই ফেসটি এবং এই অংশটুকু এই লেয়ারটি একসাথে যুক্ত হয়ে যাবে।
আমাদের ইমেজ রেজুলেশন কিছুটা ভারী থাকার কারণে আমাদের কাজ একটু স্লো হবে। এরপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের যে ব্লার এবং স্মার্ট টুল রয়েছে তার সহায়তায় আমরা কিছু কাজ করে নেব। স্মার্ট টুলটিকে এনে আমরা স্মার্ট টুলের যে পয়েন্টার রয়েছে তাকে মূলত আমরা একটু বাড়িয়ে নেব। আমাদের পছন্দনীয় পয়েন্টার আমরা পেলে আমরা এবার কাজ শুরু করব। ধীরে ধীরে আমরা আমাদের যে ইমেজটি রয়েছে তার সাথে এবং যে ফরহেডটি আমরা তৈরি করেছি তার সাথে মূলত আমরা ম্যাচ করে নেব। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কিছুটা উজ্জ্বল থাকতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা এই উজ্জ্বল কালারটিকে টেনে এর উপর প্লেস করে দেব এভাবে। এখন সম্পূর্ণ আমাদের আর্টিস্টিক অ্যাবিলিটির উপর নির্ভর করবে আমরা কতটুকু ফরহেডটিকে ফুটিয়ে তুলতে পারবো। যেখানে যা দরকার ঠিক সেভাবেই মূলত আমাদেরকে কাজ অগ্রসর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুরুর যে পোর্শনটি রয়েছে এই পোর্শনটিকে আমরা টেনে কিছুটা বাড়িয়ে নেব, যাতে করে জিনিসটি অ্যাকুরেট মনে হয়। তার ফরহেড এখানে আমরা এভাবে ধীরে ধীরে আমাদের স্মার্ট টুল ব্লার টুলের সহায়তায় মূলত আমরা এই কাজটি করব। আমরা প্রয়োজনে আরও একটু জুম করে নেব এবং সেভাবে কাজ করার চেষ্টা করব যাতে করে আমাদের অ্যাকুরেসি থাকে ছবিতে। সবচেয়ে ভালো হয় আমাদের এখানে যে পয়েন্টার রয়েছে তা সলিড নিলে, অর্থাৎ আমরা যদি সলিড পয়েন্টার নেই সেক্ষেত্রে আমাদের ছবির অ্যাকুরেসি ঠিক থাকবে। এভাবে আমরা আমাদের যে আর্টিস্টিক অ্যাবিলিটি রয়েছে তার মাধ্যমে আমরা মিলিয়ে নেব। তবে যার আর্টিস্টিক অ্যাবিলিটি যে যত অ্যাপ্লাই করতে পারেন ততই ছবিটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে শুরু করবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের যে হেডটি রয়েছে তা একটি শেপ নিচ্ছে। শেপ হেড সাধারণত একটু ব্রাইটার থাকে, বুঝতে হবে। সো তার নর্মাল যে চামড়া রয়েছে তার সাথে কিছুটা ম্যাচ করে নিতে হবে এভাবে। যতটুকু সম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
যে গ্লাস রয়েছে তার গ্লাসের একটি শেপ রয়েছে, তা আমরা ভবিষ্যতে আমরা ঠিক করে নিতে পারবো, ওটা নিয়ে অত ভাবতে হবে না। ইভেন এখানে যে অর্ধ ও কান রয়েছে তাও মূলত আমরা ঠিক করে ফেলতে পারি। সাপোজ এখানে যে বেবির কানটি রয়েছে এটির যে শেপ, আমরা তা এখানে কাট পেস্ট করে এনে তা পূরণ করতে পারি তার চাহিদা। তারপর এখানে যে দাড়ির পোর্শনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা টেনে এখানে আরেকটু তুলে দিতে পারি এভাবে। কিছু কিছু অংশে আমরা ক্লোনিং এর মাধ্যমেও কাজ করে নিতে পারি। যেমন সাপোজ আমরা এই ক্লোনিং টুল নিলাম এবং এখানে পয়েন্টার ধরলাম এবং এখানে এসে আমরা সাপোজ এইভাবে ঘাটতিটি পূরণ করে দিই, যাতে করে তার ফরহেড এর যে কালার আমরা যদি ম্যাচ করতে বেশি সমস্যা হয় তাহলে এভাবেও করে নিতে পারি। পয়েন্টার এখানে এভাবে। সো এটি আমাদের লার্নিং প্রসেসের একটি স্লো প্রসেস আমরা দেখালাম। এভাবে করে ধীরে ধীরে মূলত আমরা এভাবে কাজ করে নিতে পারি। আমরা যদি ছবিটি জুম আউট করি তাহলে আমরা বুঝতে পারবো যে কিছুটা হলেও আমরা কাজে ফিরে এসেছি, যে আমাদের উদ্দেশ্য ছিল আমরা তা দেখতে পাচ্ছি। এভাবে করে ধীরে ধীরে মূলত আমরা এখানে এডিট করব এবং এভাবেই মূলত আমরা কাজ সমাধান করে নিতে পারি। আর এখানের যে গ্লাসের ব্যাপারের যে অংশটুকু রয়েছে তাও মূলত আমরা সমাধান করতে পারি। সাপোজ আমাদের ক্লোনিং টুল থাকা অবস্থায় আমরা যদি এখানে এই অংশটুকু পোর্শনটি ধরি এবং এখানে এসে এভাবে ধীরে কোট করি,